فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মহিমান্বিত কিতাব কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই কিতাবটা কতটুকু মহিমান্বিত, কত বেশি মর্যাদার, এরও কিছুটা আলোচনা আজকের আয়াতগুলোর ভিতরে আসবে। আমরা যারা এখানকার নিয়মিত শ্রোতা, আমাদের এটা জানা আছে যে আমরা সূরাতুল বাকারা এর তাফসীর শুনছি। বর্তমানে যে আয়াতগুলো আমরা পড়ছি শুনছি, সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইহুদিদের কিছু বদ স্বভাবের কথা বলছেন এবং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হচ্ছে, যাতে করে ইহুদিদের যে বদ স্বভাবগুলো ছিল সেগুলো আবার আমাদের মধ্যে না এসে যায়। তো আজকে আমরা সূরাতুল বাকারা এর 89 এবং 90 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যার অর্থ হচ্ছে এরকম, আল্লাহ বলছেন যে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, অতঃপর যখন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মহান কিতাব আসলো। এই কিতাব বলতে কোন কিতাব বোঝানো হইতেছে? কুরআনে কারীম। ইহুদিদের কাছে কুরআনে কারীম কখন আসছে? অর্থাৎ এখানে তাদের কাছে আসছে বলতে বোঝানো হইতেছে যে সমস্ত ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, আর যারা আগে মারা গেছে তারা তো মারাই গেছে, তারা তো আর কুরআনে কারীম পায় নাই। কিন্তু যে সমস্ত ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, নবীজির জামানাতে ছিল, এবং তারা এই কিতাব নাজিল হচ্ছে সেটা দেখতেছে, জানতেছে, এটা সম্পর্কে আল্লাহ বলতেছেন যখন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এক মহান গ্রন্থ আসলো, সেটা হচ্ছে এই কুরআনে কারীম। যে কুরআনে কারীমের মজলিসে বসার এবং যে কুরআনে কারীমের বিধানগুলো অনুসরণ করার মহা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই কিতাবটা তাদের কাছে আসলো মুসাদ্দিকুল লিমা মাহুম, এসে এই কিতাবটা সমর্থন করলো তাদের সঙ্গে থাকা কিতাবটার। আচ্ছা, ইহুদিদের কাছে আগের থেকে কোন কিতাবটা ছিল? ইহুদিদের কাছে তাওরাত ছিল। এবং আল্লাহ বলেন এই যে কিতাবটা আসছে, মানে কুরআনে কারীম যে দেওয়া হলো, এই কিতাবটা আবার এমন না যে ইহুদিদের কাছে আগে থেকে তাদের যে আসমানি গ্রন্থ আছে তাওরাত, ওটার বক্তব্যের বিপরীত বক্তব্য এই কিতাবের বিষয়টা কি না, এরকম না। বরং এই কিতাবের যে বক্তব্য, তাদের কাছে পূর্ব থেকে থাকা যে তাওরাত, ওই কিতাবের বক্তব্য কি আছে? মিল আছে। কারণ তাওরাত এবং কুরআনে কারীম এবং অন্যান্য যে কিতাবগুলো আছে, আসমানি কিতাবগুলো, ইনজিল বলেন, জাবুর বলেন, এইগুলোর সবগুলো আসছে তো কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে মূল উৎস তো এক জায়গা, কুরআনে কারীম ওই জায়গা থেকেই এসছে যে জায়গা থেকে তাওরাত আগে এসেছিল। তো মূল জায়গা যেহেতু এক, আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে, এই জন্য সবগুলোর বিবরণ বা বক্তব্যের ভিতরে কোনো কি ছিল না, বিরোধ ছিল না।
এটা আল্লাহ বলছেন, যখন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এক মহান কিতাব আসলো, যে কিতাবটি তাদের সঙ্গে থাকা কিতাবটাকে আবার কি করতেছে, সমর্থনও করতেছে। এরপরে আল্লাহ আরো বলতেছেন, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। চমৎকার বিষয় হলো, মজার বিষয় হলো এটা, মদিনাতে, মক্কায়, বিশেষ করে মদিনাতে ইহুদিরা ছিল তিনটা সম্প্রদায়। ইহুদি সবাই তিনটা দলে বিভক্ত হয়ে গেছে, এবং এখানে আরববাসী যারা মুশরিক তারাও ছিল। এখন নবীজি আসার পূর্বে, এই কিতাব নাজিল হওয়ার পূর্বে, ইহুদিদের সঙ্গে আরবের যারা মুশরিক, যারা ইহুদি না, যারা শিরক করত, এদের একটা প্রায় সময় যুদ্ধ লাগত, যুদ্ধ হইতো। আহলে কিতাবদের সঙ্গে অন্যান্য আরবদের কি হইতো, একটা যুদ্ধ হইতো। এখন যুদ্ধ হওয়ার সময় বিভিন্ন সময় মার খেত, কখনো জিততো, কখনো হারতো। তো তারা প্রায় সময় এই কথাটা বলতো, দেখো যে আমাদেরকে তোমরা যতই মারো, মাঝে মধ্যে যতই পরাজিত করো, এটা মনে রাখবা, অতি শীঘ্রই শেষ নবী আসতেছেন, এবং শেষ নবীর উপরে এক মহান গ্রন্থ নাজিল করা হবে। সেই কিতাব খুব দ্রুতই আসবে। যখন এই নবী আর কিতাব আসবে, তখন এই নবীর বরকতে, এই কিতাবের বরকতে অতি অবশ্যই আমরা তোমাদেরকে পরাস্ত করব, পরাজিত করব। এখন তারা কেমনে জানতো যে একজন নবী আসতেছেন এবং একটা কিতাব নাজিল হবে? কারণ তাওরাতের ভিতরে এই সবগুলোর বিবরণ দেওয়া ছিল। তাওরাতের ভিতরে এই সমস্ত কিছু কথা ছিল যে একজন শেষ নবী আসবেন, এমন এমন লক্ষণ যেখানে দেখা যাবে এই স্থানগুলোর ভিতরে আসবেন, এবং তার কাছে এক মহা গ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, ইত্যাদির বিষয়গুলো তাওরাতের ভিতরে কি আছে, আগে থেকে দেওয়াই ছিল। নবীদের মোটামুটি একটা পরিচয় তারা আগের থেকে কি করতো, এটা জানতো যে আমার একজন মহান শেষ নবী পৃথিবীতে আসবেন, তিনি হবেন সর্বশেষ নবী আর রাসূল। এখন এরা যখন মায়ের খাইতো কাদের কাছে, আরববাসীদের কাছে, ইহুদিরা, এরা তো আহলে কিতাব। আহলে কিতাব মানে কিতাবের অনুসারী, আসমানি একটা কিতাবের। তো কুরআন নাজিল হওয়ার আগে তারা কোন কিতাবটাকে মানতো? তাওরাতকে। যদিও পুরাপুরি কি করতো না, মানতো না, দাবি করতো তাওরাত মানে। আরে পুরাপুরি মানলে তো আগের আয়াতে গেছে, অনেক নবীকে তারা কি করে ফেলছে, পর্যন্ত হত্যা করে ফেলছে, এটা গেছে না। পুরাপুরি মানতো না, মানার দাবি করতো আর কি। যেমনটা আমাদের সমাজে বহু লোক এরকম আছে, নিজেকে মুসলমান দাবি করে, কোরআন হাদিস মানার দাবি করে, অথচ মাঝে মধ্যে এমন কথাবার্তা বলে, এমন কাজ করে যেটা পুরাপুরি কুরআন এবং সুন্নাহ বিরোধী, কিন্তু সে দাবি করে কি সে একজন মুসলমান এবং কোরআন এবং সুন্নাহর অনুসারী। যাই হোক, এখন তারাও দাবি করতো যে তারা তাওরাতকে পুরাপুরি অনুসরণ করে। আর তাওরাতের ভিতরে যেহেতু মহান শেষ নবী এবং একটি মহিমান্বিত গ্রন্থের কথা বলা আছে, তারা যখন যুদ্ধ লাগতো তখন কাফেরদের বিরুদ্ধে তারা জয় প্রার্থনা করত, জয় কামনা করত, এটা বলতো। ওয়াকানু মিন ক্বাবলু, আল্লাহ বলেন ইতে পূর্বে তারা ইস্তাফতিহুনা, বিজয় কামনা করতো, আলাল্লাযীনা কাফারু, কাফেরদের বিরুদ্ধে। কোন কিতাবের মাধ্যমে? যে কিতাবটা তাদের কাছে এই মুহূর্তে কি করেছে, এসেছে। সেই কিতাবটা হচ্ছে কোনটা? এই কুরআনে কারীম। এখন যে কিতাব সম্পর্কে তারা পূর্ব থেকে অবগত ছিল, তাদের তাওরাতের ভিতরে ইশারা ইঙ্গিত করা আছে, যে নবীকে তারা আগে থেকে জানতো, যে নবী সম্পর্কে বলে দেওয়া আছে, এই নবী যখন আসলেন, এই কিতাব যখন তাদের কাছে আসলো, ফালাম্মা জাআহুম, অতঃপর যখন তাদের কাছে আসলো, মা আরাফু, যে বিষয়টা সম্পর্কে তারা পূর্ব থেকেই অবগত ছিল। কোন বিষয় সম্পর্কে অবগত ছিল? একজন শেষ নবী আসতেছেন এবং ওনার উপরে একটি মহাগ্রন্থ নাজিল করা হবে, এই সম্পর্কে তারা তো কি করতো, পূর্ব থেকে জানতো। আল্লাহ বলেন ফালাম্মা জাআহুম, অতঃপর যখন তাদের কাছে আসলো, মা, ওই নবী এবং ওই কিতাব, যে সম্পর্কে আরাফু, তারা পূর্ব থেকে অবগত ছিল, আসার পরে কাফারু বিহি, এটাকে অস্বীকার করে বসলো। অথচ তাদেরকে এই নবী যে আসার পরে, কিতাব আসার পরে এই নবীকে পরিচয় করানো হয় নাই। এই কুরআনে কারীম নাজিল হওয়ার পরে কোরআন সম্পর্কে তাদেরকে কি করানো হয় নাই, পরিচয় করানো, বরং তারা পূর্ব থেকেই কি ছিল, এই নবী সম্পর্কেও অবগত ছিল, এবং এই নবীর উপরে নাজিলকৃত কিতাব সম্পর্কেও তারা পূর্ব থেকে ধারণা রাখত। এই জন্য তাদের তো উচিত ছিল এই নবীকে পাওয়ার সঙ্গে সঙ্গে, এই কিতাব পাওয়ার সঙ্গে সঙ্গে বরং তার উপরে কি করা, ঈমান আনা এবং নিজেকে সৌভাগ্যবান বানানো। কিন্তু আগে যাকে জানতো, যাকে নিয়ে যুদ্ধের ময়দানে পর্যন্ত বলতো,
আমরা আরব কাফিরদের বিরুদ্ধে ইনশাল্লাহ বিজয়ী হব। আমাদের কাছে মহান নবী আসতেছেন, মহা কিতাব আসতেছে। এখন যখন আইসা পড়ছে কাফারু বিহি, তখন তারা কি করে বসছে? অস্বীকার করে বসছে। অনেক সময় এমন হয়, একজন দূরে থাকলে, কাছে না থাকলে তখন তার প্রতি টান থাকে, সে কাছে থাকলে এটা করব ওইটা করব ইত্যাদি বলে, কিন্তু যখন কাছে চলে আসে তখন আর কি দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। আমার পুরান বাড়ি থেকে, পুরান এলাকা থেকে একরকম দৌড়ায় দেওয়া হয়েছে, বুঝছেন। অথচ যখন ওখানে যাইতাম না তখন আবার খুব প্রশংসা করতো, বলা বলি করতো যে আমাদের গ্রামের এই ছেলে এই হয়েছে ওই হয়েছে ইত্যাদি ইত্যাদি। এক মাদ্রাসা করলাম, মাদ্রাসা করতে গিয়ে এখন রীতিমতো আমি বিতাড়িত। ওখান থেকে আমার কি করা হয়েছে? দৌড়ায় দেওয়া হয়েছে বলতে গেলে। যে দূরে ছিলাম এটাই কি ছিলাম, যখন কাছে গেছি তখন বিরাট অসুবিধা হয়ে গেছে। নবীজি আসছেন তাদের জন্য মহা সৌভাগ্যের বিষয়, আল কুরআনুল কারীম আসছে এদের জন্য মহা সৌভাগ্যের বিষয়। তারা এটাকে জড়ায় নিবে, নিজেকে সৌভাগ্যবান বানাবে, কিন্তু কাফারু বিহি কি করে বসছে? অস্বীকার করে বসছে। আল্লাহ বলছেন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফিরদের উপরে আল্লাহ পাকের লানত। এখন যাদের উপরে লানত বর্ষিত হয় এদেরকে বলে মালউন। মালউন মানে যার উপরে লানত করা হয়েছে, অভিশপ্ত। যেমন আমাদের দেশে একটা গালি দেওয়া হয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে, কি বলে? মালাউন বলে গালি দেওয়া হয়। মালাউন মানে মালাউন। এখন মানুষ মনে করে শুধুমাত্র হিন্দুরাই মালাউন, অথচ মালউন শুধুমাত্র হিন্দুরা না, মালউনদের আরো কি আছে? বিভিন্ন প্রকার আছে, অনেক রকমের মালউন আছে। আমাদের মুসলমানদের মধ্যেও অনেক প্রকার ব্যক্তিকে খোদ আল্লাহ এবং তার রাসূল কি বলছেন? মালউন বলছেন। যারা সত্য গোপন করে, কোরআন এবং সুন্নাহর সহিহ বিধানটাকে যারা কি করে? গোপন করে, এদেরকে আল্লাহ কি বলছেন? মালউন বলছেন। যারা এরকমভাবে ব্রো প্লাগ করে, এই যে এখানকার ব্রোগুলো উঠায় চিকন করে, এগুলোর উপরে উঠায় ফেলে, এরকমভাবে পার্লার রেখে দাঁতগুলো চিকন করে, আছে না এরকম? এরকম পর চুলা লাগাইয়া চুলগুলোকে ফ্যাশন কইরা তারপরে ঘুরে বেড়ায়, এদেরকে সরাসরি কী করা হয়েছে? লানত করা হয়েছে। এরাও কিন্তু কি? মালউন। তা আমাদের মুসলমান মেয়েদের মধ্যে এরকম যে ব্রোগুলো যে করে, দাঁতগুলো যে চিকন করে, এরকম সবকাল হিন্দুরাই করে না, মুসলমানও আছে এর মধ্যে, এরাও তো মালউন। এরকমভাবে এরকম বহু লোক আছে যারা স্বামী স্ত্রী তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ করতে গিয়ে একসময় তালাক দিয়ে বসছে। তালাক দেওয়ার পরে এখন তো যখন হুশ ফিরছে, যখন জ্ঞান ফিরছে যে কাজটা তো কি হয়নি, ভালো হয়নি, তালাক যে দেওয়া হয়েছে, বউ তো ঘরে না থাকলে ঘর তো কি হয়ে যাবো, গিয়া অচল হয়ে যাব, সংসার চলবে এটা? বাচ্চা কাচ্চাকে কে খাওয়াবে, কে গোসল করাবে, রান্নাবান্না কে করবে, ঘর কে সাফ রাখে, মেহমান আসলে কে চা বানায় দেয়, ঘরের পুরা ব্যবস্থাপনাটাই তো কে করতেছে? ঘরওয়ালি করতেছে। এখন যখন তালাক দিয়ে ফেলছে, রাগের বসে বউ নাই, এখন তো বসছে মহা মুসিবতে। এখন ধান্দা করে, কি ধান্দা? হিল্লা বিয়ের ধান্দা। নবীজি বলেন যারা হিল্লা বিয়ে করে, যারা করায়, যারা ইন্তেজাম করে, এই সবগুলো মালউন। এই সবগুলোই কি? মালউন। অথচ গ্রামে গঞ্জে এক প্রকার হুজুর, মানে আসলে লিবাসদারি হুজুর, তারা এগুলোর ফতোয়া দেয়, এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু একসময় হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল সকল প্রকার ফতোয়া কি নিষিদ্ধ। এটা হলো আর একটা বোকামি। সকল প্রকার ফতোয়া নিষিদ্ধ করলে এক লোকে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে এটা ভুল করছে, এখন সে কি ফতোয়াটা জিজ্ঞেস করবে না? কারণ সকল প্রকার ফতোয়া নিষিদ্ধ, এটাও আর একটা ভুল ফতোয়া, এটাও একটা ভুল কি বলতে পারতো। এটা যারা পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, অনভিজ্ঞ, যে নাকি ফতোয়া সম্পর্কে অবগত না, এই ধরনের ব্যক্তিরা কি করতে পারবে না? ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দিবে একমাত্র কারা? অভিজ্ঞ মুফতি সাহেবান যারা আছেন তারা ফতোয়া দিবে। এটা বরং বলা দরকার ছিল আর কি। এখন একদল লোক হাইকোর্ট থেকে ওইটা আমাদেরকে তিরস্কার করা হয়েছিল, আমাদেরকে মানে যারা হিল্লা বিয়ের ফতোয়াটা দিত, যে অনেক হুজুর এরকম আছে যারা হিল্লা বিয়ের ফতোয়া দেয়, ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে করায়, গালিগালাজ করে, এটা করে ওটা করে, হুজুররা কুই পাইছে এটা। আচ্ছা বলেন, প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর ভিতরে হিল্লা বিয়াকে সমর্থন করা হয়েছে? বরং কি হাদিস শোনালাম আপনাদেরকে? আল্লাহ আল্লাহ রাসূল কি করছেন? এদের উপরে লানত করছেন যে হিল্লা বিয়ে করবে, এক রাতের জন্য বিয়ে করে, যারা বিয়ের ব্যবস্থাটা করে দেয়, যারা এইগুলোর আয়োজন করে, এই সবগুলো কি মালউন। এদের উপরে লানত করা হয়েছে। যারা কোনো না কোনোভাবে সুদী কারবারে জড়িত, এরা কি মালউন।
ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলেন যে কাফেরদের উপরে আল্লাহ পাকের লানত, কাফেররা মালউন, কারণ তারা সত্যটাকে জেনেও এটারে কি করতেছে, অস্বীকার করে। সুতরাং ইহুদিদের একটা বদ স্বভাব আমরা এখানে পেলাম, সেটা হলো সত্যটাকে জেনে বুঝে তারপরে আবার কি করা, অস্বীকার করা। শরীয়তের বিধানটাকে বুঝায় বলে দেওয়া হইল, বলে দেওয়ার পরেও বিধানটাকে মানতে চায় না, অস্বীকার করে। এমন লোককে আমাদের সমাজে নাই। এই আয়াত তো কাদের জন্যে? তাদের জন্যই। ইহুদিদের ঘটনা আল্লাহ কি শোনাইতেছেন আমাদেরকে এমনি এমনি না, এটার একটা কারণ আছে, এটার কারণ আছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইহুদিদের বদ স্বভাবগুলো বলা হইতেছে যে ইহুদিরা সত্যটাকে জানতো, জানার পরেও যখন কাছে আসলো তখন তারা নবীজিকে অস্বীকার করে বসলো এবং তারা কুরআনুল কারীমকেও কি করে বসলো, অস্বীকার করে বসলো। ফলাফল কি হলো? এরা মালউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ বললেন তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। এই জন্য কোরআন এবং সুন্নাহর কোনো বিধান জানার পরে যখন আমরা এতটুকু জানবো যে এটা কোরআন এবং সুন্নাহর বিধান, তখন এটাকে পালন করতে পারি বা না পারি, কিন্তু এটাকে অস্বীকার করার, এটার বিরুদ্ধে কথা বলার, এটাকে অযৌক্তিক বা অবাস্তব বলার বা এটাকে বিজ্ঞানসম্মত নয়, এই জাতীয় দুঃসাহসিক কথা বলবার চেষ্টা কখনোই আমরা করব না। এটা হচ্ছে আমাদের জন্য এই আয়াতে কারিমাতে শিক্ষা। যদি কেউ এমনটা করে তাহলে ইহুদিদের যে ফলাফল হয়েছে এখন যারা করবে তাদের ফলাফল কি হবে? এমনটাই হবে। কারণ এটা একটা কিসের কাজ, কি যোগ্য কাজ? এটা লানত যোগ্য কাজ। এটা মানুষের উপরে কি ডেকে আনে? লানত ডেকে আনে। লানত মানে হচ্ছে রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। মালউন মানে যাকে রহমত থেকে কি করে দেওয়া হলো, দূরে সরিয়ে দেওয়া হলো। মানে একজন ব্যক্তি যদি আল্লাহ পাকের রহমত থেকে দূরে থাকে, এই লোক তো এমনি জাহান্নামে থাকবে। এই পৃথিবীতে চলতে গেলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির সদা সর্বদা কিসের মধ্যে থাকতে হবে? আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকতে হবে, নতুবা আমাদের টিকাই সম্ভব হবে না। সদা সর্বদা আমাদেরকে আল্লাহ পাকের রহমতে থাকতে হবে। সুতরাং যে ধরনের কাজ করলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় ওই ধরনের কাজগুলো আমাদের করতে হবে। যে ধরনের কাজ করলে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, এই জাতীয় কার্যকলাপ থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার লানতযোগ্য কার্যাবলী থেকে হেফাজত করুন। এখন ইহুদিদের একটা স্বভাব আল্লাহ পাক বললেন ৭৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে, তাদের কাছে এক মহান কিতাব আসলো। কার পক্ষ থেকে? এই কিতাবটা তাদের পূর্বের কিতাবটাকে, তাদের সঙ্গে থাকা তাদের কিতাবটাকে সমর্থন করে এরপরে তারা এই কিতাবের মাধ্যমে যখন আসবে তারা কাফেরদেরকে বলতো, তাদের প্রতিপক্ষকে বলতো, এই মহান গ্রন্থের উসিলায় এর বরকতে আমরা তোমাদের উপরে বিজয়ী হব, তোমাদেরকে পরাজিত করব। কিন্তু তাদের এই চেনা জানা কিতাব, তাদের চেনা জানা নবী যখন আসলেন তখন তারা অস্বীকার করে বসলো। আল্লাহ বললেন এই অপরাধে তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত বর্ষিত হবে। এখানে একটা মজার বিষয় হলো, তারা এই কথা বলতো যে তারা তাওরাত মানে। আচ্ছা, তাওরাত যদি মানেই থাকে তা তাওরাতের ভিতরে তো কার কথা আছে? নবীদের কথা আছে। তাওরাতের মধ্যে তো কার কথা আছে? কুরআনে কারীমের কথা আছে। তারা যে দাবি করে তাওরাত মানে, তাওরাত মানতে গেলে তো আমাদের নবীজিকেও মানতে হবে, কোরআনকেও মেনে নিতে হবে। আমাদের নবীজিকে না মানা বা কুরআনে কারীমকে না মানা তো কাকে না মানার মতো? তাওরাতকে না মানাই হলো। কারণ তাওরাতের বক্তব্যের ভিতরে নবীজির কথা, কোরআনের কথা আছে। সুতরাং তোমরা যদি তাওরাতকে মানতে চাও তাহলে কাকে মেনে নিতে হবে? নবীজিকে এবং কোরআনকে মেনে নিতে। এখন যখন নবীজিকে অস্বীকার করলো, কোরআনকে মানতে অস্বীকার করলো, এরা তো আসলে কি অস্বীকার করে বসলো? নিজেদের কিতাব কি অস্বীকার করে বসলো। এই জন্য তারা যে দাবি করে তাওরাত মানে, আসলেই তারা কি করে না, মানে না। যদি তারা তাওরাত মানতো তাহলে তারা কোরআনকেও মানতো, তাওরাত যদি মানতো নবীজিকেও মানতো। এরা শুরু থেকেই মানে না। এই জন্য আমাদের মানে গ্রাম দেশে একটা প্রচলিত একটা প্রবাদ আছে এরকম, যার হয় ৯ হয় আর যার হয় না ৯০ও হয় না। এদের ভিতরে মানার মাদ্দা থাকলে তাওরাতকেই পুরাপুরি মানতো। আসলে তারা তাওরাতকেও পুরাপুরি কি করে নাই, তো কোরআন কোত্থেকে মানবে? তাদের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে ওটাও তারা পুরাপুরি মানে নেই। তাদের কাছে যত নবী, হাজার হাজার নবী রাসূল শুধু বনী ইসরায়েলে আসছে, তাদেরকে তারা মানে তো নাই, অনেককে বিভিন্নভাবে কষ্ট দিছে। এমনকি আরেক আয়াতের ভিতরে গেছে ওয়া ফারিকান তাকতুলুন, বহু নবী আর রাসূলকে তারা হত্যা পর্যন্ত করে ফেলছে। আল্লাহ ইয়াজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর বদ স্বভাবের অধিকারী হচ্ছে কারা? এই ইহুদিরা।
এবার আল্লাহ বলেন তারা যে কাজটা করলো, এই যে নবীজিকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, বিইসামা ইশতারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট কাজ করলো যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। কতই না নিকৃষ্ট আল্লাহ বলছেন। এই যে নবীকে অস্বীকার করা, কোরআনুল কারীমকে অস্বীকার, এটাকে আল্লাহ বলছেন তা কতই না নিকৃষ্ট একটা ব্যাপার যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করলো। কিভাবে বিক্রি করলো? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করলেন তারা সেটাকে অস্বীকার করে বসছে। কি অস্বীকার করছে তারা? কোরআনুল কারীমকে। কারণ তাওরাত যে আল্লাহ নাজিল করছিলেন, কোরআন তো কে নাজিল করছেন? ওই আল্লাহই তো কি করলেন? নাজিল করলেন। এখন তারা এই কোরআনুল কারীমকে অস্বীকার করে বসলো। আল্লাহ বলেন এই যে তারা কোরআনুল কারীমকে অস্বীকার করলো, এই অস্বীকার করাটা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ হলো জিনিসটা। আল্লাহ বলছেন এটা খারাপ। আল্লাহ যেটাকে খারাপ বলছেন, নিকৃষ্ট বলছেন, এটা যে খারাপ নিকৃষ্ট এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে? এই জন্য আমি আপনি মুমিন মুসলমান যতটুকু পারি মানার চেষ্টা করব, কোরআন এবং সুন্নাহর বিধানগুলোর উপরে যতটুকু পারি আমল করার চেষ্টা করব। কিন্তু যদি কোনো কারণে কারো দ্বারা কোনো একটা বিষয়, কোনো একটা বিধানের উপরে এই মুহূর্তে আমল করা সম্ভব নাও হয়, সে চুপ থাকবে, নীরব থাকবে, কিন্তু বিধানটার বিরুদ্ধে মুখ খোলার কি করবে না, চেষ্টা করবে না। যদি কোনো একটা বিধানকে অস্বীকার করে বসে বড় একটা বিধানের উপরে আমল করতে পারে না, ব্যক্তিটাকে কাফের বলা হবে না। কিন্তু ছোট্ট একটা বিধানকেও যদি কি করে বসে, অস্বীকার করে বসে, কুফর যদি করে বসে, এ কিন্তু কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য আমল যারা করতে পারে না তারা দিন দিন চেষ্টা করবে আমল করবার জন্যে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে আমল করার কি দাও, তৌফিক দাও। আল্লাহ নামাজ পড়া দরকার বুঝতেছি, কিন্তু নামাজ পড়ি না, গাফিলতির কারণে নামাজ পড়ার মতো মানসিকতা আমার কি করে দাও, তৈরি করে দাও। আল্লাহ পর্দা করা দরকার, পর্দা করা ফরজ বুঝতেছি, কিন্তু পর্দা করতে পারতেছি না সামাজিকতার কারণে। আল্লাহ তুমি আমাকে পর্দা করার মতো কি দিয়ে দাও, মানসিকতা বা তৌফিক দেও। আল্লাহর কাছে দোয়া করবি, তাহলে আল্লাহ পাক এক সময় তাকে পর্দা করার তৌফিক দিবেন। আল্লাহ পাক এক সময় তাকে নামাজ পড়ার তৌফিক, জিহাদ করতে পারতেছে না, দোয়া করবে আল্লাহ আমাকে জিহাদ করার কি দাও, এক সময় আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবেন। এমনকি যদি জিহাদ সে জীবনে করার সুযোগ নাও পায়, এরপরও তার দিলের ভিতরে তামান্না থাকবার কারণে সে মারা যাবে নিজের ঘরের বিছানায়, কিন্তু আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য নিজের ভিতরে সে জজবাটা থাকতে হবে। সিরিয়া আপনারা শুনছেন সম্ভবত গতকালকে, দামেস্ক রাজধানী সিরিয়া মোটামুটি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, এদের নিয়ন্ত্রণে আসছে। এর আগে যারা ছিল শিয়া, হাজার হাজার মুসলমানকে মেরে ফেলছে, লক্ষ লক্ষ মুসলমানকে দেশ ছাড়া করছে, এলাকা ছাড়া করছে। তো আল্লাহ পাক বিজয় দিচ্ছেন কেন? কারণ একদল লোক লাইগেই ছিল আমাদের কি করতে হবে, এটা পুনরুদ্ধার করতে হবে। বিশাল বিশাল মূর্তি বানাইছিল। বর্তমানে যে বাদশা ছিল তার নাম বাশার আল আসাদ, এর বাবার নাম ছিল হাফিজ আল আসাদ। বিশাল বিরাট মূর্তি বানায় রাখছিল। ওই যে আমাদের দেশে যেরকম কিছুদিন আগে ঘটনা ঘটছে, সেম ঘটনা ওখানেও ঘটছে। এই মূর্তিগুলো ভাঙতেছে, নিক্ষেপ করতেছে, জুতা দিয়ে পিটাইতেছে, লাথি মারতেছে। মানে এর চেয়ে অপমান আর কিছু হতে পারে? একজন ব্যক্তি সরাসরি তাকে লাথি মারল না, কিন্তু তার ভাস্কর্যটাকে লাথি মারতেছে, এটাকে তারে অপমান করা হলো না? অপমান করা হলো। সারা দুনিয়া দেখতেছে এটা নিজেদের কামাই। লানত যারা মূর্তি ভাস্কর্য বানায়, এই যে আগে বলছিলাম যে মালন কিন্তু বহু প্রকারের, একটা প্রকার এরাও যারা এই ভাস্কর্য মূর্তি তৈরি করে, তারাও কি এই মালন। তো এরা লেগেছিল, আল্লাহ পাক তাদের হাতে বিজয় দিচ্ছেন। আফগানিস্তান ওয়ালারা লেগেছিল, পৃথিবীর 3টা পরাশক্তিকে এরা পরাজিত করছে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের মেহরবানি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ইংল্যান্ড একটা দীর্ঘ সময় এদের উপরে হামলা করলো, এদের বিরুদ্ধে লড়াই করতে করতে এদেরকে পরাজিত করলো, এরা পলায় গেল। এরপরে রাশিয়া, আপনারা জানেন রাশিয়ার সাথে আফগানিস্তানের একটা লম্বা সময় লড়াই হয়েছে। রাশিয়া তো পাশাপাশি দেশ, আফগানিস্তানের যে পরিবেশ, যে বাস্তবতা, যে আপনার আবহাওয়া, সবগুলোর সাথে রাশিয়ার মোটামুটি একটা কি আছে, অনেকটা কাছাকাছি মিল আছে। এরপরেও এই পরাশক্তি এদের সাথে কি করে নাই, পেরে উঠতে। এরপরে আসলো বর্তমান সুপার পাওয়ার, যে সুপ্রিম পাওয়ার নিয়ে যে চলে আমেরিকা, লম্বা সময় থাকলো। আপনারা দেখছেন কিনা আমি জানি না, শেষের দিন এটা যে বিমানে ঘুরে পলায় গেছে, বিমানের সিটগুলো তুলে দেয়া, কোনো ক্রমে যে লোকাল বাসে দেখছেন না, একবারে হিজি বিজি করে একবারে গিঞ্জি হইয়া খার হইয়া করিয়া কোনো ক্রমে খালি কি করে পার হয়। এরা তো এরকম করে গেছেই, এমনকি অনেকে বিমানের ছাদে উঠে বসে রয়েছে। কারণ বিমানের ছাদে যে উঠছে, বিমানটা কি আপনার 20 কিলোমিটার গতিতে চলে? এটাকে আমাদের লোকাল বাস পাইছে? হাজার হাজার কিলোমিটার গতিতে চলে। বিমানের যখন ইয়া বাড়াইছে,
একেবারে পক্ষীর মতো উড়ে গিয়ে কুত্তে কই পড়ছে, সুপার পাওয়ার তারা, কিন্তু আফগানিস্তানওয়ালাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই। এতটাই ভয় পাইছে, কোনো ক্রমে পলায় যাওয়ার কি করছে, বিমানের ছাদে বয়ে পলানোর চেষ্টা করছে। তো আল্লাহ পাকের মেহরবানি হলো, যদি কোনো ব্যক্তি লেগে থাকে, আগে বাড়তে থাকে, আল্লাহ পাক কী করেন, তাকে তৌফিক দিয়ে দেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে শরীয়তের কোনো বিধান এটা জানবার পরে, যেটা শরীয়তের বিধান, তা আমি আমল করতে পারি বা না পারি, দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, কিন্তু কখনোই কোনো ক্রমেই শরীয়তের কোনো বিধানকে কি করা যাবে না। এরা যখন অস্বীকার করলো, আল্লাহ বললেন যে আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যে কিতাব নাজিল করলেন, মহা কিতাব, মর্যাদা সম্পন্ন কিতাব, এই কিতাবকে তারা যখন অস্বীকার করলো, এই অস্বীকার করাটাকে আল্লাহ বলছেন বিইসামা, তা কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য অপরাধীরা। এই যে অস্বীকারটা করলো, কারণটা কি? তারা যে নবীর অপেক্ষা করতেছিল, যে কিতাবের অপেক্ষা করতেছিল, নবী আসবেন, কিতাব আসবে, এইগুলোর উসিলায় আমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তারা অস্বীকার করলো, কারণটা কি? এর কারণটা আল্লাহ পাক সামনে বলতেছেন। এই কারণটা আমাদেরকে জানতে হবে এবং অতি অবশ্যই গুরুত্ব দিয়া এই জাতীয় কারণ থেকে নিজেদেরকে আমাদের বাঁচাইতে হবে। আল্লাহ পাকের তৌফিক হলে ইনশাল্লাহ আমরা আয়াতের মাঝখানে আসি, কিন্তু যেহেতু সময় কম, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আজকে আমরা যতটুকু পড়লাম, যতটুকু শুনলাম, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক নম্বর, কুরআন কারীম এটা কোত্থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা একটা মহা সত্য বিষয় এবং এই কিতাব অনেক মর্যাদা সম্পন্ন। আল্লাহ নিজেই বলতেছেন কিতাবুন, একটি মহা কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে এবং এই কিতাবের বক্তব্য মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের বক্তব্যের সাথে বিরোধী নয়, বরং কি আছে, এটার মিল আছে। তিন নম্বর, ইহুদিরা যদিও শেষ পর্যন্ত মানে নাই, কিন্তু তারাও এটা জানতো যে এই নবী এবং কিতাবের বরকতে বিরাট কিছু হাসিল করা সম্ভব। এই জন্য তারা বলতো যুদ্ধের ময়দানে, যুদ্ধ লাগার সময়, আমরা এই নবী এবং কিতাবের মাধ্যমে এদের বরকতে তোমাদেরকে পরাজিত করে আমরা বিজয়ী হব। তাহলে বোঝা গেল, যারা জিন্দিগিতে কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, এরাই পৃথিবীতে সদা সর্বদা শেষ মুহূর্তে কি হবে, গিয়া বিজয়ী। শেষ বিজয়ী কারাই হবে? কুরআন এবং সুন্নাহর যারা অনুসারী, তারাই শেষ বিজয়ীটা হবে। এবং 4 নম্বর কথা হচ্ছে এটা, যদি কেউ কুরআনের কোনো বিধানকে, সুন্নাহর কোনো বিধানকে জেনে বুঝে জানার পরেও যদি অস্বীকার করে, সে কি? মালউন। সে কি? সে কাফের। এমন কাফের যে কাফের কি যোগ্য? লানত যোগ্য। এটা 4 নম্বর কথা। কাজে খুবই সতর্কতার সাথে কোরআন সুন্নাহর কোনো বিধান যেন কোনোভাবেই অস্বীকার করা না হয়। যখন জানা হবে যে এটা কিসের বিধান, কোরআনের বিধান, এটা নিয়ে কোনো রকম মানে বক্তব্য দেওয়ার, যুক্তি খাটানোর চেষ্টা করা যাবে না। 5 নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে কেউ যদি অস্বীকার করে, এই অস্বীকার করাটা বিইসামা, কোন ধরনের অপরাধ? অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট রকমের অপরাধ, এটা মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো বিধানকে অস্বীকার করে, আগের 4 নম্বর শিক্ষাটা গেছে, সে কাফের, সে লানত যোগ্য। 5 নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাকের ফতুয়ায় এই কাজটা অতি জঘন্য এবং নিকৃষ্ট রকমের একটা কাজ। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর কোনো বিধানকে অযৌক্তিক বলে, এই ব্যক্তি আল্লাহর ফতুয়ায় একটা নিকৃষ্ট এবং জঘন্য রকমের অপরাধী ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো কোরআন এবং সুন্নাহর দ্বারা প্রমাণিত বর্জনীয় বিষয়, সেইগুলোকে পুরাপুরিভাবে বর্জন করবার তৌফিক দান করুন এবং যেগুলোর উপরে আমল করা দরকার, সেগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।